একবার একটি জরুরি কথা, সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। একদিন একটা লোক অজু করছিল, আমি তো রাস্তার কথা বলি না, অজু করছিল, আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি। তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম, এসে পাশে দাঁড়াতেই আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কি করেন? আমি করি কিছু। আপনি কি করেন? কিছু করি। কি করেন? মাদ্রাসায় টুকটাক পড়াই। তো অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ বেকায়দাই পড়ে গেছে। অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, আমি অজু করছিলাম আপনি সালাম দিলেন, অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ। তার কিছু বলে না, তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না। বুজুর্গানের দিন এরকম কিছু বলছে। আমি বললাম দেখুন, আমি আব্দুর রাজ্জাক বলছি, আত-তাহরিক পত্রিকার ফতোয়া লিখা আসছি 97 সাল থেকে, মাদ্রাসার মধ্যে হাদিস পড়াই, বুখারী তাফসির পড়াই, এটা আমার দার্সের জীবন। আমার এই তদন্তের ভিত্তিতে বলছি, কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজুর অবস্থায় সালাম দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আশ্চর্য! আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না, আপনি কিছু মনে করিয়েন না। এতগুলি বাক্য চলে খাওয়ার সময়তে, আর আসসালামু আলাইকুম চলে না। এ তো আশ্চর্য অবুঝ বোকা বাঙালি গো, হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয়। শুনুন, উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে। যদি আপনি সালাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয়, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে, দুইটি বা সম্পূর্ণ উঠালেন, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুমুস সালাম। আপনাকে মুখে উত্তর দিতে হবে না। আপনি সালাত অবস্থায় আছেন, কারো সাথে কথা বলা যাবে না, তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে। আর আপনি পেশাব পায়খানায় আছেন, এই সময় কেউ সালাম দিল, আপনি ওই সময়তে উত্তর দিবেন না। পেশাব পায়খানায় জিকির আজকার করা যায় না, আপনি উঠে বলবেন ওয়ালাইকুমুস সালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি ভেবে ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার, ইসলামী শিষ্টাচারকে গ্রহণ করো। তো সালামের পদ্ধতি যথাযথভাবে নিজের মধ্যে নিয়ে এসে, লজ্জাকে যথাযথভাবে ভিতরে ঢুকিয়ে, সর্ব ধরনের মন্দ কথা ও কর্মকে ত্যাগ করে, লজ্জাকে বহাল করে চলাচল করার চেষ্টা করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি